ডিগবাজি দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে চাওয়া নেতাদের প্রোটোকল দিয়ে সাদরে নিজের দলে নিচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। এ নিয়ে সাংবাদিকরা লেখালেখি করলেও তিনি বলেছেন, আই ডোন্ট কেয়ার। আওয়ামী লীগ থেকে যে কেউ চাইলেই বিএনপিতে আসতে পারে, তবে এমন ঘটনাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এ বিষয়ে জানতে নিপুণ রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে আসতে চাইছে তাদেরকে এতদিন চাপ দিয়ে আওয়ামী লীগে রাখা হয়েছে। এখন তারা চাইলে বিএনপিতে এসে নিজের অবস্থান তৈরি করে নিতে পারেন। এ নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তিনি ছেড়ে দেবেন না। আর এ বিষয়ে সাংবাদিকরা লেখালেখি করলেও তার মাথা ব্যথা নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেই ক্ষেত্রে আমরা ছাড় দেব, কিন্তু ছেড়ে দেব না। ঠিক আছে? এবং আওয়ামী লীগের যারা যে সকল নেতৃবৃন্দরা আগে বিএনপির সাথে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগের সাথে চাপ সৃষ্টি করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যারা আসতে চায় আসুক, সমস্যা নাই, কাজ করবে, কাজ করে তারপরে তারা করবে, কাজের মাধ্যমে তাদের অবস্থান তৈরি হবে। এখন পত্র পত্রিকা সাংবাদিক যদি না বুঝে না জেনে একটা কিছু লেখে, এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর শুরু হয়েছে খোলস পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার এক হাস্যকর প্রতিযোগিতা। বেশিরভাগ ক্ষেত্রেই ডিগবাজি দেয়া এ সকল নেতাকে সাদরে গ্রহণ করছেন এক যুগ যাবৎ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হওয়া বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি কেরানীগঞ্জ থানা তাঁতি লীগের আহ্বায়ক মোল্লা ফারুকের বিএনপিতে যোগদানের ঘটনাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সাথে মোল্লা ফারুকের সখ্যতার বিষয়টি প্রকাশ্যে আসে। এমন ঘটনায় কেরানীগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয় অস্থিরতা। জানা গেছে, গত 9 নভেম্বর সুভাড্ডা ইউনিয়নের 1 নং ওয়ার্ড কর্মী সম্মেলনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি লীগের আহ্বায়ক মোল্লা ফারুক বিএনপিতে যোগদান করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়। মোল্লা ফারুককে বিএনপিতে যোগদানের ঘটনায় বাধা দিলে এতে ক্ষিপ্ত হন বিএনপি নেত্রী নিপুণ রায়। এরপর মোল্লা ফারুকের অফিসে গিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মোল্লা ফারুকের এখানে নিপুণ রায় এসেছে, এ বিষয়টি নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি হতে পারে, এতে আমি কোনো পরোয়া করি না। নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরু হয় ব্যাপক সমালোচনা। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন হলে একে একে দেশ ছাড়তে থাকেন আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা। তবে অধিকাংশ নেতাকর্মীরাই সুসম্পর্ক কিংবা আত্মীয়তার সুবাদে বিএনপি নেতাদের ছত্রছায়ায় দেশি গা ঢাকা দিয়ে আছেন বলে অভিযোগ বিভিন্ন মহলের। এরপর একের পর এক আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদানের ঘটনা যেন দেশব্যাপী বিএনপির সমালোচনার আগুনে ঘি ঢেলে চলেছে।